মেগাস্টার শাকিব খানের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি এটাই চাই, যে সকল পরিচালকেরা মেগাস্টার শাকিব খানকে প্রপারলি প্রেজেন্টেশন দিতে পেরেছেন, প্রপারলি সিনেমাটাকে এক্সিকিউট করতে পেরেছেন, দর্শকের মন জিততে পেরেছেন, সেই সকল ডিরেক্টরের সঙ্গে মেগাস্টারের কাজ হওয়া উচিত। আমরা এই যে এত লাফালাফি করছি বা চিৎকার করছি মেহেদী হাসান হৃদয় বা রায়হান রফি, তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছে যে মেগাস্টার শাকিব খানকে তারা সুন্দরভাবে এক্সিকিউশন দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি বা এরকমটাই হওয়ার প্রবল সম্ভাবনা যে 2027 সালের মেহেদী হাসান হৃদয় এবং রায়হান রফি দুজনের ডিরেকশনেই আমরা মেগাস্টার শাকিব খানকে পাবো। হৃদয় ভাইয়ারটা কনফার্ম হয়ে গেছে, বাট রায়হান রফিটা এখনো কনফার্মেশন আসেনি, দেখা যাক আসে কিনা। তারই মাঝে একটা পোস্ট আমার চোখে পড়লো, দেখো তো তোমরাও আমার সঙ্গে একমত কিনা। কলকাতার জয়দীপ মুখার্জি মেগাস্টার শাকিব খানকে নিয়ে বেশ 4-5টা সিনেমার ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন, যে সিনেমাগুলো যৌথ প্রযোজনায় হয়েছিল। আর জয়দীপ বাবু এমন একজন ডিরেক্টর যিনি কিন্তু মেগাস্টার শাকিব খানকে প্রপারলি এক্সিকিউশন দিতে পেরেছিলেন। তাই কলকাতার কোনো ডিরেক্টরের সঙ্গে মেগাস্টার শাকিব খান যদি মনে করেন কাজ করবেন, তাহলে জয়দীপ মুখার্জির ডিরেকশনে আবার একবার মেগাস্টার শাকিব খানকে দেখতে চাই। এটা নিয়ে তোমাদের কি বক্তব্য আগে কমেন্ট সেকশনে জানাও। এইবারে আমি একটা পোস্ট পড়ি, যে পোস্টটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, আমি তোমাদের দেখিয়েও দিতে চাই। সাকিবিয়ান এক্সপ্রেস বলে এই ফেসবুক পেজটি, তারা এই পোস্টটি করেছে গত একদিন আগে। দেখো কি সুন্দর লিখেছে তারা। শাকিব খান ও ভারতীয় পরিচালক জয়দীপ মুখার্জি বাংলা সিনেমার সফল এক জুটি। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খান যেমন একজন সুপারস্টার, তেমনি ভারতের জনপ্রিয় পরিচালক জয়দীপ মুখার্জিও বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণে নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এই দুই গুণী ব্যক্তিত্বের যৌথ কাজ বাংলা সিনেমাকে উপহার দিয়েছে একের পর এক দর্শকপ্রিয় এবং ব্যবসা সফল চলচ্চিত্র। 2016 সালে শিকারি নামে সিনেমার মাধ্যমে শাকিব খান ও জয়দীপ মুখার্জির সফল যাত্রা শুরু হয়েছিল। ছবিটি বাংলাদেশ ও ভারতে একই যোগে ব্যাপক সাড়া ফেলে এবং শাকিব খানের জনপ্রিয়তাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করে। এরপরে আসে নবাব। 2017 সালে অ্যাকশন, রোম্যান্স ও থ্রিলারে ভরপুর এই সিনেমাটি মুক্তির পর দর্শকের দারুণ প্রশংসা কুড়ায়। শাকিব খানের অভিনয় স্টাইল এবং পর্দা উপস্থিতি ছবিটিকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। 2018 সালে মুক্তি পায় চালবাজ, যেখানে শাকিব খানকে ভিন্নধর্মী চরিত্রে দেখা যায়। একই বছর মুক্তি পাওয়া ভাইজান এলোরে সিনেমাটিতেও দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই 4টি সিনেমাই প্রমাণ করে দেয় শাকিব খান এবং জয়দীপ মুখার্জির এই জুটি মানেই দর্শকের জন্য বড় পর্দায় বিনোদনের নিশ্চয়তা। শুধু সিনেমা নির্মাণই নয়, শাকিব খানের ব্যক্তিত্ব, পরিশ্রম এবং দর্শকপ্রিয়তায় মুগ্ধ হয়ে পরিচালক জয়দীপ মুখার্জি তাকে বাংলাদেশের রজনীকান্ত বলেও আখ্যায়িত করেছিলেন। এটি শুধু একটি প্রশংসাসূচক মন্তব্য নয়, বরং বাংলাদেশ চলচ্চিত্রে শাকিব খানের অসাধারণ প্রভাব, দীর্ঘদিনের জনপ্রিয়তা এবং বক্স অফিসে তার শক্ত অবস্থানের স্বীকৃতি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাকিব খান এবং জয়দীপ মুখার্জির এই সফল সহযোগিতা নিঃসন্দেহে একটি স্মরণীয় অধ্যায়। তাদের নির্মিত সিনেমাগুলো আজও দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়, আর ভবিষ্যতেও এই জুটির কাজ দেখার অপেক্ষায় রয়েছেন অসংখ্য চলচ্চিত্র প্রেমী। আসলেই তাই। জয়দীপদার ডিরেকশনে মেগাস্টার শাকিব খান আসুন এবং মৌলিক গল্প, সুন্দর একটা গল্প নিয়ে কাজ হোক। আমরা ডেফিনেটলি এটা চাইবো, কারণ অনেক দিন তো কাজ হয়নি। জয়দীপদার ডিরেকশনে আমরা অনেক দিন মেগাস্টার শাকিব খানকে অভিনয় করতে দেখতে পাইনি, নতুন কোনো সিনেমা পাইনি। তো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।